হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা পাওয়ার বাটন অথবা পাওয়ার আইকন তৈরি করা যায়। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এট ফার্স্ট আমরা এখানে রেক্ট্যাঙ্গেল টুল থেকে যে ইলিপস আছে সেটা আমাদের একটা ইলিপস ড্র করতে হবে। শিফট অল্টার প্রেস করে এরকম একটা শিফট এবং দেখবেন যে এখানে ফিল কালার যেন নান করে দেওয়া থাকে এবং স্ট্রোক যেন স্ট্রোক কালার যে কোনো একটা নিতে পারেন এবং স্ট্রোক টাইপটা একটু আপনার ইচ্ছা মতো নিতে পারেন যতটুকু আপনি চান। তো যাই হোক, এটা হয়ে যাওয়ার পর এখন লাইন টুলের মাধ্যমে আমাদের যে উপরের যে কাজটা দেখতে পাচ্ছেন ওইটা আমাদের নিতে হবে এখন, অথবা আপনি এখান থেকে উপরের অংশটা কাটতে পারেন। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, সেখানে দেখতে পাচ্ছেন যে সিজার টুলস, এই সিজার টুলসটা আমাদের আনতে হবে। তো সমানভাবে করার জন্য আমাদের রোলার আমরা নিয়ে নিচ্ছি যাতে আমাদের জিনিসটা অনেক স্মুথ হয় এবং স্কেল অনুযায়ী হয়। তো দেখুন, আমি সিজার টুলটা নিচ্ছি। সিজার টুলটা নেওয়ার পর আমি এখানে একটা ক্লিক করতেছি, নেক্সট, এবং রাইট সাইডে আর একটা ক্লিক করতেছি। তো এটা হয়ে যাওয়ার পর কিবোর্ড থেকে ডিরেক্ট চাপ প্রেস করলেই এবং সেটা ডাইরেক্ট সিলেকশন টুল থেকে এইটুকু সিলেক্ট করার পর ডিলিট প্রেস করলে আমাদের ওটা ডিলিট হয়ে যাবে। তো নেক্সট হচ্ছে আমাদের এইটা দিব কীভাবে, সেক্ষেত্রে আমাদের লাইন টুল ইউজ করতে হবে। লাইন টুল এনে এখানে মাঝ বরাবর আমরা একটা শিফট চেপে ধরে ব্যাস ছেড়ে দেবো। তো দেখুন একটা চলে আসছে। তো এইখান থেকে এটাকে মাঝখানে আনার জন্য আমরা অ্যালাইন প্যালেট ইউজ করতে পারি, কিংবা আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারেন। তো এখন তৈরি হয়ে গেল আমাদের এই প্যালেটটা। তো ইচ্ছা অনুযায়ী আপনি উপর নিচে করতে পারেন এবং দেখতে পাচ্ছেন যে আমার কন্ট্রোল প্যানেল থেকে এখানে আমরা স্ট্রোক আনতে যেটা দেখতে পাচ্ছেন, সেখান থেকে আপনি এই স্ট্রোকের বিভিন্ন দিতে পারবেন। দেখবেন যে এই কালারটা স্মুথ হচ্ছে না, তো মধ্যেখানে এই টুলটা সিলেক্ট করলে আমাদের এটা মোটামুটি স্মুথ দেখা যাচ্ছে, অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। তো এইভাবেই একটা আপনি পাওয়ার বাটন কিংবা পাওয়ার বাটনের আইকন সিম্পলি ইলাস্ট্রেটরের মাধ্যমে তৈরি করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।